অজান্তে যে আমরা অনেক পাপ করে ফেলি, এই পাপের বিচার সেদিন হবে। কোন দিন? যেদিন আমরা দেহ ত্যাগ করব। এই যেদিন এই দেহ আমরা ত্যাগ করব, সেদিন পাপের বিচার হবে। একটা কথা মনে রাখতে হবে মা, এই দেহটা হয়তো পুড়ে ছাই হয়ে যেতে পারে, কিন্তু আত্মার কখনো মৃত্যু নেই। একটি জামা কাপড় যেমন পুরনো হয়ে গেলে আমরা ছেড়ে দিয়ে আবার নতুন জামা কাপড় অঙ্গে ধারণ করি, তদ্রূপ একটা আত্মা একটা দেহকে পরিত্যাগ করে আর একটা দেহে যে প্রবেশ করে। তাই তো কি গো মা? একটা কথা আমাদের মনে রাখতে হবে, হয়তো এই দেহটা যেদিন আমরা মারা যাব, এই দেহটা হয়তো পুড়ে ছাই হয়ে যেতে পারে, কিন্তু আত্মার কখনো মৃত্যু নেই। আত্মা এই দেহকে পরিত্যাগ করে অন্য দেহে যে প্রবেশ করে। তবে আমরা এই দেহ থাকতে থাকতে কতটা পাপ করেছি, কতটা পুণ্য করেছি, এর বিচার কবে হবে? এর বিচার কবে হবে? মৃত্যুর পরে এর বিচার হবে। এই বিচারটা কে করবে? এই বিচার আছে কতটা পাপ করেছি, কতটা পুণ্য করেছি, এর খাতা আছে চিত্রগুপ্তের কাছে। ধর্মরাজ যখন চিত্রগুপ্তকে বলবে, চিত্রগুপ্ত দেখো তো এই ভবসাগর মাঝে গিয়ে কতটা পুণ্য করেছে, কতটা পাপ করেছে, একবার খাতাটা খুলে দেখো। কিন্তু মা, আমরা সবাই পাপের ভয় করি, কিন্তু সবাই আমরা পাপের ভয় করি, এ কথাটা জানা সত্ত্বেও তথাপিও আমরা পাপ করি। সবাই জানি পাপ করলে মৃত্যু আছে, কিন্তু এই কথাটা জানার পরেও তথাপিও আমরা পাপ করি। একটা কথা সবাই জানে যে পাপের পরিণাম মৃত্যু। পাপ করলে পাপ বাপকে ছাড়ে না, পাপ বাপকে ছাড়ে না, এ কথাটা আমরা সবাই জানি। কিন্তু মনে এটা প্রশ্ন হয় যে পাপের বাপের নাম কি? আমরা সবাই জানি যে পাপ করলে পাপ বাপকে ছাড়ে না, এ কথাটা আমরা সবাই জানি, কিন্তু পাপের বাপের নাম কি? সমিত ভক্তমন্ডলী, ভক্তিপতি মায়েরা, এখানে কে বলতে পারবে? বলো। পাপ বাপকে ছাড়ে না, কিন্তু পাপের বাপের নামটা কি? কি গো মা? তাহলে ছোট্ট একটি কথা বলি, তাহলে সবাই জানতে পারবে। একদিন এক ব্রাহ্মণের ছেলে পড়াশোনা করে গৃহে ফিরেছে। আমরা সবাই শিক্ষিত সমাজ, কেউ বিএ পাস, এমএ পাস, কেউ ডাক্তারি ডিগ্রি করেছে, কেউ মাস্টারি ডিগ্রি করেছে। সবাই আমরা ডিগ্রি নিয়ে বাড়ি ফিরি, কারণ এটা শিক্ষিত সমাজ। তো ওই ব্রাহ্মণ তার ছেলেকে বলছে, ওরে তুই যে শিক্ষিত হয়ে বাড়ি ফিরেছিস, তুই নাকি সমস্ত বই গ্রন্থ পড়াশোনা করে এসেছিস, তোকে একটা প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দে তো। তুই শিক্ষিত হয়েছিস আর এখন শিক্ষিত সমাজ, আমার একটি প্রশ্নের উত্তর দে, পাপের বাপের নাম কি? ছেলে তো চিন্তায় পড়ে গেল, এত এত বই পড়াশোনা করেছি, ডিগ্রি নিয়ে বাড়ি ফিরেছি, তো পাপের বাপের নাম কি এটা তো জানা নেই।
বাবা ছেলেকে বলল, যতদিন না আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবি ততদিন বাড়ি থেকে বেরিয়ে যা। এমন পড়াশোনা করে এলি যে বাপের বাপের নাম কি কথাটা বলতে পারছিস না? কি পড়াশোনা করেছিস? কেমন শিক্ষিত হয়েছিস? যেই এই কথাটা বলেছে ওই ব্রাহ্মণের ছেলে পিতাকে বলছে, পিতা আমি কথা দিলাম যতদিন না বাপের বাপের নাম কি আমি বলতে পারবো ততদিন আমি এই গৃহে ফিরবো না, আমি এই গৃহে ফিরবো না। ওমা ওই ব্রাহ্মণের ছেলে গৃহ থেকে বেরিয়ে গেল। ঠিক যেতে যেতে একটা হরি মন্দির দেখতে পেয়েছে। আর এই হরি মন্দির দর্শন করে চারিদিকে দেখছে যেখানে কোথাও কি বাড়ি রয়েছে। হঠাৎ দেখতে পেল যে মন্দিরের পাশে একটা বাড়ি। সেই বাড়িতে গিয়ে বলছে, মা ও মা আমাকে একটু জল দেবে, আমার খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দাও না। যেই বলেছে সঙ্গে সঙ্গে ওই বাড়ি থেকে একটা মা বেরিয়ে এক গ্লাস জল দিয়েছে। আর যেই জল দিয়েছে ওই ব্রাহ্মণের ছেলে জল পান করেছে। আর জল পান করা মাত্র সঙ্গে সঙ্গে ওই মাকে বলছে, মা এই বাড়িতে আর কে থাকে? আমি একা থাকি। কেন এই বাড়িতে আর কেউ থাকে না? না 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 এই বাড়িতে আর কেউ থাকে না। তাহলে এই বাড়ির মালিক তুমি? হ্যাঁ। তো তুমি কি করো? আমি পতিতা। কি বললে? তুমি পতিতা? তোমার পতিতা কাকে বলে? পতিতা কাকে বলে? বেশ্যা, যাকে আমরা সবাই বলি বেশ্যা। তো সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের ছেলে ক্রোধ দেখিয়ে বললে, কি করলে তুমি? তুমি একটা পতিতা হয়ে একটা বেশ্যা হয়ে আমাকে জল পান করে দিলে, আমাকে জল সেবা দিলে, আমার ব্রহ্মত্ব নষ্ট হয়ে গেল, আমার ব্রাহ্মণ জাত নষ্ট হয়ে গেল। কি করলে? আমি কত বড় পাপ করলাম। এই মুহূর্তে আমাকে গঙ্গায় যে স্নান করে এই পাপ থেকে আমাকে মুক্তি হতে হবে। এই মুহূর্তে আমাকে গঙ্গায় যে স্নান করে আমাকে পাপ থেকে মুক্তি পেতে হবে। কারণ তোমার মতো পতিতার হাতে আমি জল পান করেছি ব্রাহ্মণের ছেলে হয়ে। সঙ্গে সঙ্গে পতিতা বলে উঠলে, হে ব্রাহ্মণ ঠাকুর, আমার একটি কথা ছিল। সেই যখন আপনি পাপ করে ফেলেছে, আমার অনেক দিনের ইচ্ছা, আমার অনেক দিনের আশা, আমি অতিথি সেবা দেব। তো আজকের দিনটা না হলে আমার হাতে, আজকের দিনটা আমার গৃহেতে আপনি সেবা করুন। কি বলবো? সেবা করুন। একে আমার ব্রাহ্মণ জাত নষ্ট করে দিলে, আবার বলছে সেবা করার জন্য। সঙ্গে সঙ্গে পতিতা বললে, হে ব্রাহ্মণ ঠাকুর, যদি আমার গৃহে আপনি সেবা করেন আমি আপনাকে 10টি স্বর্ণ মুদ্রা দেব। 10টি স্বর্ণ মুদ্রা? ব্রাহ্মণের ছেলে মনে মনে চিন্তা করছে, তা জল তো পতিতার হাতে সেবা করে ফেলেছি, আর পতিতার হাতে সেবা করে জল সেবা করে আমি তো পাপ করেছি, আর সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে গঙ্গাতে স্নান করে প্রায়শ্চিত্ত করতে হবে। তো সেই যখন আমি গঙ্গাতে স্নান করে আমি পাপ থেকে মুক্তি পাবো, তো আর একবার না হলে একবারের গায়ে আর একবার না হলে ডুব দিয়ে দেব, কিন্তু 10টা স্বর্ণ মুদ্রা তো পাবো। কি বলছে মা? বুঝতে পারছেন যে পতিতার হাতে এক গ্লাস জল পান করে যে পাপ আমি করেছি, গঙ্গাতে স্নান করে আমি পাপ থেকে মুক্তি হব। তাই পতিতা দেখুন বলছে, আমি আপনাকে 10টি স্বর্ণ মুদ্রা দেব যদি আপনি আমার গৃহে সেবা করেন। ব্রাহ্মণের ছেলে মনে মনে চিন্তা করছে, পাপ তো আমি করেই ফেলেছি, তাহলে আর একবার না হলে
একবারের গায়ে আর একবার না হলে বেশি করে গঙ্গাতে ডুব দিয়ে দেব, পাপ থেকে মুক্তি হয়ে যাব, কিন্তু 10টা স্বর্ণ মুদ্রা তো আমি পাবো। যেই বলেছে পতিতা বলে উঠলে, হে ব্রাহ্মণ ঠাকুর, আমি যদি আপনাকে আমার নিজ হস্তে রান্না করে দিই। ব্রাহ্মণ ঠাকুর বললেন, কি বললেন কি আপনি? একে আমার ব্রাহ্মণ জাত নষ্ট হয়ে গিয়েছে। আপনার মতো পতিতার হাতে আমি জল সেবা করে আবার আপনি বলছেন আপনার হাতের রান্না? আপনি আমাকে সমস্ত কিছু আয়োজন করে দিন, আমি নিজের হাতে রান্না করে আমি সেবা পাবো। সঙ্গে সঙ্গে পতিতা বললেন, হে ব্রাহ্মণ ঠাকুর, একটা কথা, আপনাকে 10টা স্বর্ণ মুদ্রা আমি দেব বলেছিলাম, আরো 10টা যদি স্বর্ণ মুদ্রা আমি বাড়িয়ে দিই। ব্রাহ্মণ ঠাকুর মনে মনে চিন্তা করলেন, তাহলে 10টার গায়ে আরো 10টা স্বর্ণ মুদ্রা বাড়িয়ে দেবে? তাহলে আর একবার না হলে আমি গঙ্গাতে আর একবার না হলে বেশি করে আমি ডুব দিয়ে দেব, পাপ থেকে মুক্তি হয়ে যাবে, কিন্তু আমি 20টা স্বর্ণ মুদ্রা তুমি পাবো। রাজি হয়ে গেলে, যেই রাজি হয়ে গেলে ওই পতিতা আবার একবার বললেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আমার অনেক ইচ্ছা, অনেক আশা, যদি এই রান্না আমি নিজের হস্তে আপনার বদনে আমি সেবা দিই, মানে আমি নিজের হাতে খাইয়ে দেব। আমা কি বলছে পতিতা? ব্রাহ্মণের ছেলেকে বলছে আমি নিজের হাতে আপনার বদনে আমি খাইয়ে দেব, অর্থাৎ সেবা দেব। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের ছেলে রেগে গেলেন, কি বললেন আপনি? পতিতা, আপনার হস্তে আমি সেবা করব? সঙ্গে সঙ্গে পতিতা বললেন, হে ব্রাহ্মণ ঠাকুর, যদি আমার হস্তে আপনি সেবা করেন তাহলে আমি তো 20টা স্বর্ণ মুদ্রা দেব বলেছিলাম, আমি 100টা স্বর্ণ মুদ্রা আপনাকে দেব যদি আমার হস্তে আপনি সেবা করেন। যেই এই কথা বলেছে মা, ওই ব্রাহ্মণের ছেলে মনে মনে চিন্তা করছে, 10টির গায়ে 20টি হয়েছে, আবার 20টির গায়ে 100টি স্বর্ণ মুদ্রা। মা, এই 100টি যেই স্বর্ণ মুদ্রা দেবে বলেছে, ওই ব্রাহ্মণ ঠাকুর রাজি হয়ে গেছে যে গঙ্গা দেবী স্নান করে পাপ থেকে তো সেই মুক্তি হব, তাই আমি 3 বারের গায়ে গঙ্গাতে না হলে 4 বার ডুব দিয়ে দেব। গঙ্গাতে যদি আমি 4 বার ডুব দিয়ে দেই, আমি পাপ থেকে মুক্তি হয়ে যাব, কিন্তু আমি 100টা স্বর্ণ মুদ্রা তো পাবো। দেখুন মা, এই বলে ওই ব্রাহ্মণের ছেলে রাজি হয়ে গেল। আর যেই পতিতা আসনে বসিয়ে, ব্রাহ্মণ ঠাকুরকে আসনে বসিয়ে যেই নিজে হস্তে আমার সেবা দেবে, সঙ্গে 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 ওই অন্নগুলো ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে একটা চড় মারলে গালে। ওই ব্রাহ্মণ ঠাকুরের গালে একটা চড় মারলে। ব্রাহ্মণ ঠাকুর বললেন, এ কি করলে? এই বললে যে আপনার হাতে নাকি আমাকে সেবা দেবে, আর সেবা না দিয়ে আমার গালে চড়, এটা কি কারণ? সঙ্গে সঙ্গে পতিতা বললেন, এই চড়টা আমি কেন মেরেছি জানো? তার কারণ আমি যখন প্রথমেই আপনাকে 1 গ্লাস জল দিয়েছিলাম, আপনি বলেছিলেন আমি নাকি পতিতা, আমি নাকি বেশ্যা, আমার হাতে নাকি জল পান করে আপনার ব্রাহ্মণ জাত নষ্ট হয়ে গিয়েছে, আপনি নাকি পাপ করেছেন। তাহলে একটু একটু পাপ করতে করতে আপনি কোন জায়গায় পৌঁছেছে একবার অনুভব করুন, একবার অনুভব করুন। আপনি প্রথমেই বলেছিলেন যে আমার মতো পতিতার হাতে নাকি 1 গ্লাস জল খেয়ে আপনার পাপ হয়েছে, আর সেই পাপের জন্য নাকি আপনি গঙ্গাতে স্নান করে পাপ থেকে মুক্তি হবে আমাকে বলেছিলেন। তাহলে সেই একটু পাপ থেকে পাপ করতে করতে আপনি কোন জায়গায় এসে পৌঁছেছে একবার অনুভব করুন। ওমা,
এই পাপটা পরপর বেড়ে গেল কেন? এই পাপ এত রাশি রাশি হয়ে গেল কেন? তার কারণ কি? তার কারণ লোভ। ওই লোভে পাপ আর পাপে মৃত্যু, এই কথাটা আমরা সবাই জানি। লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাটা আমরা সবাই জানি। একটু পাপ থেকে এক রাশি পাপ হয়ে গেছে কেন? না ওই লোভের জন্য। তাহলে পাপের বাপের নাম লোভ। মায়েরা বুঝতে পারছেন কথাটা? যে একটু পাপ থেকে পাপ কোন জায়গায় পৌঁছেছে? পাপ এক রাশি হয়ে গিয়েছে। তার কারণ শুধুমাত্র কারণ একটি, লোভ। এই লোভের জন্য পাপ আর পাপের জন্য আমাদের মৃত্যু হয়। তাই তো মা, তাই মাগো একটা কথা মনে রাখতে হবে, লোভ করো ঐশ্বর্যের প্রতি নয়। মনের মধ্যে লোভ নিয়ে এসো ভগবানকে পাওয়ার জন্য। কোন বিষয় সম্পত্তির প্রতি তুমি লোভ করো না। কোন যদি বিষয় সম্পত্তির প্রতি লোভ করো, সেই লোভে পাপ হয় আর পাপে মৃত্যু হয়। তার কারণ এই যে প্রমাণ দিয়েছি ব্রাহ্মণের পুত্রকে, সামান্য পতিতা এক গ্লাস জল দিয়েছিল বলে ব্রাহ্মণের ছেলে বলেছে আমি আমার পাপ হয়ে গেছে, ব্রাহ্মণ জাতি তুমি নষ্ট করে দিয়েছো। আর যেই পতিতা বললেন যে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব, আর সেই ব্রাহ্মণের ছেলে রাজি হয়ে গেল কেন? ওই লোভের জন্য। তাহলে লোভে পাপ আর পাপে মৃত্যু, এই কথাটা আমাদের মনে রাখতে হবে মা। এই যে হরিবাসর যেখানে হয়, যে স্থানে হয়, হরিবাসরে হরি কথা শোনার জন্য তুমি লোভ করো, কৃষ্ণ নাম শোনার জন্য তোমার মনের মধ্যে লোভ নিয়ে এসো, কৃষ্ণকে ভালোবাসার জন্য মনের মধ্যে লোভ নিয়ে এসো। কিন্তু বিষয় বৈভব সম্পত্তির জন্য মনের মধ্যে লোভ তুমি নিয়ে এসো না। মাগো এই যে কিছুদিন, এই যে শ্রাবণ মাসে প্রত্যেকে দেখেছি তারকেশ্বরে সবাই জল ঢালতে যাওয়ার জন্য পাগল হয়েছে। সবাই বোঝাতে চায় যে আমার মনের মধ্যে কত ভক্তি, আর সেই ভক্তি নিয়ে আমি শ্রাবণ মাসে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যাব, তাই তো? কিন্তু মা এই যে জল ঢালতে যাচ্ছে, প্রকৃত কি মনের মধ্যে ভক্তি নেই? এই যে শ্রাবণ মাসে সবাই জল ঢালতে যাচ্ছে, প্রকৃত মনের মধ্যে ভক্তি নিয়ে কি? না। ভক্তি যদি মনের মধ্যে থাকতো তাহলে ওই যেতে যেতে রাস্তাতে এই বলিগুলো বলতো না। মায়েরা সবাই জানেন যে বলিগুলো বলে যে রাস্তায় কত বালি বাবার কত শালি, না রাস্তায় কত বাম্পার বাবার কত টেম্পার। আজকাল ছেলেরা সব পাগলের মতন নাকি বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যাচ্ছে, কিন্তু বদনে কি বলছে? যে বলিগুলো বলছে শুনলে আমাদের প্রাণে আঘাত লাগে, কষ্ট হয়, অনুভব করি যে প্রকৃত কি আমার বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যাচ্ছে না। কিন্তু মা আরেকটা কথা মনে রাখতে হবে আমাদের, যে জন্মদাতা পিতা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করেছে, এই পৃথিবীর আলো দেখিয়েছে, সেই পিতার মস্তকে বছর ফুরিয়ে যায়, এক বালতি অন্তত জল ঢালার আমাদের ক্ষমতা থাকে না, যোগ্যতা থাকে না। কিন্তু বাবা ভোলেনাথের মাথায় আমরা জল ঢালতে ছুটে যাচ্ছি। কিন্তু মাগো যাও, যেতে না বলছি না, যাও, কারণ বাবা ভোলেনাথ অল্পতেই সন্তুষ্ট। তাই তো বাবা ভোলেনাথকে এত সবাই ভালোবাসে, এত জল ঢালতে যাওয়ার জন্য পাগল হয়। কেন না অন্য কোনো দেবদেবীকে আপনি অল্পতে সন্তুষ্ট করতে পারবেন না। যদি অল্পতে সন্তুষ্ট করতে পারেন একমাত্র বাবা ভোলেনাথকে,
কারণ বাবা ভোলেনাথ অল্পতে সন্তুষ্ট হয় বলে বাবা ভোলেনাথকে বলা হয় আশুতোষ। কেন না, বাবা ভোলেনাথের মতো অল্পতে সন্তুষ্ট কোনো দেবদেবী হয় না, তাই বাবা ভোলেনাথের আর এক নাম আশুতোষ। তাই মাগো, এই যে শ্রাবণ মাসে এত জল ঢালতে যায় কেন, তার কারণ কি না, এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, আর সেই সমুদ্র মন্থনে হলাহল বিষ উঠেছিল, আর সেই বিষ কে সেবা করেছিল? আমার বাবা ভোলেনাথ। তাই তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করিবার জন্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করিবার জন্য আমাদের মতো জীবদেরকে রক্ষা করিবার জন্য, এই জগৎকে রক্ষা করিবার জন্য বাবা ভোলেনাথ তিনি বিষ পান করেছিলেন। কারণ বাবা ভোলেনাথকে যে প্রলয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, বাবা ভোলেনাথ লয় প্রলয় করে দিতে পারে এক মুহূর্তের মধ্যে। তাই সমস্ত দেবতা চিন্তা করলেন যে বাবা ভোলেনাথ তো কণ্ঠে বিষ ধারণ করে রেখেছে, বিষ যারা খায় তারাই জানে যে বিষের জ্বালা কত, বিষের জ্বালায় জর্জরিত হয়ে আছে বাবা ভোলেনাথ। তাই বাবা ভোলেনাথের আর এক নাম হলেন নীলকণ্ঠ। বাবা ভোলেনাথের এই নীলকণ্ঠ নাম কবে হলো, কখন হলো, কেন বা হলো, তার কারণ কি না, বাবা ভোলেনাথ শ্রাবণ মাসে সমুদ্র মন্থনে যে বীজ উঠেছিল সেই বীজ পান করেছিল বলে বাবা ভোলেনাথের আর এক নাম হলো নীলকণ্ঠ। আর সেই বিষের জ্বালায় জর্জরিত বাবা ভোলেনাথ। তাই সমস্ত দেবতা বললেন তোমরা সবাই শিবের মাথায় জল ঢালো, যাতে বাবা ভোলেনাথ ঠান্ডা হয়, শান্ত হয়। কারণ বাবা ভোলেনাথকে যদি না আমি রক্ষা করতে পারি আমরা, তাহলে এই পৃথিবী পুরো লয় প্রলয় হয়ে যাবে। তাই সেই থেকে মা এই শ্রাবণ মাসে এত 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 ভক্ত জল ঢালতে যায় বাবা ভোলেনাথের মস্তকে। কিন্তু যাও মা, জল ঢালতে যাও, জল ঢালতে যেতে মানা করছি না, কিন্তু ভক্তি নিয়ে যাও। কারণ শাস্ত্রে বলা হয়েছে স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবনে সর্বশাস্ত্রে বলে দিয়েছে বৈষ্ণবাং যথা শম্ভু, বৈষ্ণবাং যথা শম্ভু, বৈষ্ণবাং যথা শম্ভু। কারণ বাবা ভোলেনাথ হচ্ছে স্বর্গ মর্ত্য পাতালের ত্রিভুবনের শ্রেষ্ঠ বৈষ্ণব। আর সেই শ্রেষ্ঠ বৈষ্ণবের মস্তকে আমরা জল ঢালতে যাচ্ছি, মনের মধ্যে যদি একটু ভক্তি না নিয়ে যাই, ভগবান কি কৃপা করবে? বাবা ভোলেনাথের কি কৃপা পাওয়া যাবে? যাবে না। তাই মনের মধ্যে দৃঢ় ভক্তি নিয়ে যদি যাই, তাহলে বাবা ভোলেনাথ আমাদের মস্তকে হস্ত রেখে কৃপা করবে। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি।